বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তা অর্ধেকের বেশি কমিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP। প্রতি মাসে একজন রোহিঙ্গার জন্য অনুদান $12.5 থেকে কমিয়ে $6 করা হয়েছে, যা 1 এপ্রিল থেকে কার্যকর হচ্ছে। বরাদ্দ কমানোয় খাদ্য সংকটের পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সংশ্লিষ্টরা। এই অবস্থায় 14 মার্চ কক্সবাজার সফর করবেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। কক্সবাজার থেকে সরওয়ার আজম মানিকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে নাফিস ইফতেখারের রিপোর্ট। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। বাংলাদেশ সরকারের হিসাবে নোয়াখালীর ভাসানচর ও কক্সবাজারের 33টি ক্যাম্পে 13 লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছেন। রোহিঙ্গা সংকটের শুরু থেকে বাস্তুচ্যুত বিশাল এই জনগোষ্ঠীকে খাদ্য সহায়তা দিয়ে আসছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP। সম্প্রতি তহবিল ঘাটতির কারণ জানিয়ে বরাদ্দ অর্ধেকের বেশি কমিয়েছে WFP। আগে রেশন দিত দে $12 দিত, এখন ফুনির দে $6 আনি ফেলাই বলি যে তখনির বেগুন চিন্তা করি গই ওই তো মন তো $6 দিলে ফাইন ওয়াশা মরে দেবে। এই অবস্থায় দ্রুত প্রত্যাবাসন চান রোহিঙ্গা নেতারা। দেশের কান আর কান মাঝে আর টুপি দিয়ে কান সেফ জুম করি দেও না তো আরলা খনি করতেন খনক বারাটিয়া তো অনবরিব। খাদ্য সহায়তা কমানো হলে জীবিকার সংকট ও আশ্রয় ক্যাম্পগুলোতে অপরাধ প্রবণতা বাড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। ওদেরকে তো খাওয়া জোগাড় করতে হবে, ছেলে মেয়ে যদি কান্না করে ও খাবারটা করতে গেল অবশ্যই কোনো একটা খারাপ বা ভালো পথ দিয়ে কোনো একটা যেতে হবে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জানিয়েছেন, খাদ্য সহায়তা কমলে রোহিঙ্গাদের পুষ্টি, স্বাস্থ্য ও ক্যাম্পের নিরাপত্তায় বিঘ্ন ঘটবে। বেসিক ফুড আপনার যে চাহিদা সেটা ব্যাপক প্রভাব পড়বে, তার নিউট্রিশন সমস্যা হবে, এটা দৈনন্দিন খাবার দিয়ে যাওয়া তাদের জীবনযাপনে প্রভাব ফেলবে। এর আগে 2023 সালে খাদ্য সহায়তা 12 থেকে কমিয়ে $10, এর পরপরই আরও কমিয়ে $8 করা হয়েছিল। 2024 সালের জুনে তা বাড়িয়ে $12.5 করা হয়েছিল। নাফিস ইফতেখার, চ্যানেল আই।